আমরা চলে এসেছি গ্রামের শেষ সীমান্তে সেই নদীতে। এই নদীর নাম কেউ মুখে আনে না, সবাই বলে এটা নদী না, এটা একটা অভিশাপ। দিনে নদীটাকে সাধারণই মনে হয়, কিন্তু সূর্য ডোবার পর নদীর পানি কালচে হয়ে যায়, যেন ভেতরে কেউ নড়াচড়া করছে। চারপাশের বাতাস সাথে গন্ধ ছড়াচ্ছে, পচা লাশ আর ভেজা মাটির গন্ধ তো আছেই। এই ভয়ানক রাতে আমাদের টিম চলে আসলো এই নদীর পাড়টি পরিদর্শন করতে। সামনে থেকে কেউ মনে হচ্ছে ধীরে ধীরে উপর দিক উঠে আসছে। ওই ভয়ানক জায়গায় কিছু একটা আমরা আন্দাজ করতে পারছি, মনে হচ্ছে কেউ একজন আমাদেরকে ডাকছে। সামনে ওই রাক্ষসটাকে দেখে আমাদের টিম আর সামনে এগোচ্ছে না। নিচ থেকে কেমন যেন পোড়া পোড়া গন্ধ আসতেছে। সবাই মোটরসাইকেল অফ করে থমকে গিয়েছে। হঠাৎ করে আমাদের সামনে এটা পড়বে কেউ ভাবতে পারেনি, তাই সবাই আতঙ্ক হয়ে গেল। আমরা কখনই ভাবতে পারিনি যে আমাদের সাথে এমন ঘটনা ঘটবে। আমরা ওইটা কি দেখলাম, মনে হচ্ছে কেউ উল্টো দিকে হেঁটে আসছে। তোমরা সবাই সাবধান, নিচ থেকে কেউ আমাদের ডাকছে। ওটাই মনে হচ্ছে সেই মৃত লাশ। ওটা কি ওর মাথা ওই দিক ঘুরানো, আর মাথা ওই দিক ঘুরানো। হ্যাঁ দেখছো, বুকটা লম্বা হয়ে বুক পর্যন্ত নেমে গেছে। সে কারণে লোকেরা বলতো এই নদীর পাড়ে কেউ মরলে তার লাশ নাকি ভাসে না। এত ভয়ানক। শুধু ভয়ানক বললে ভুল হবে, ভয়ানকের থেকে বেশি। এই পূর্ণিমা রাতে আমাদের এখানে আসাটাই খুবই ভুল হয়েছে। ওই দেখো পিছন দিকে আসছে। দেখি লাগো আমার অ্যাপস বলছে দেখো দেখো মাথা হইতে পাই যাও না। কে বলতে পারে সামনের ওই জায়গাটার কোনো নাম নেই। নদীর ভেতর থেকে ওই ভিটার উপর উঠে আসে ভয়ানক আত্মা। আমি না জানবো আর কি আমাকে নিয়ে যাচ্ছে, সিগন্যাল দিচ্ছে। সবাই সাথেই দেখো, আমাকে বলে টানে নিয়ে এসে হয়েছে আর একজন আছে ওই দিক থেকে ডাকতেছে। আমার পরে আমাকে এদিকে টানছে আর পরীক্ষা টানতেছে। এ যাও না, এখানে একটা দাঁড় দেওয়া আছে। আমার অ্যাপস বলতেছে এই দাঁড়ের মারা গেলে আমরা মরবো, আমরা মরবো। তেমন দাঁড়ে আমি খরচ করছিলাম। তার গরম বাতাস আসতেছে, দেখতে পাচ্ছি গরম বাতাস আমাদের গা ছুঁয়ে যাচ্ছে। গরম ধরে যাচ্ছে এখন, ওদের তাপ। ওই দেখো, ও আবারও সেই বিকৃত চেহারা নিয়ে কেমন যেন করে আসছে আমাদের দিকে। হয়েছে দেখি ওটা সেই ব্রিটিশ আমলের ভিটা। ওই বাঁধের ভিটাই কেউ থাকে না, ওখানে যেন জঙ্গল শ্বাস নেয়। নদীর উপর নতুন বাঁধ তৈরি হওয়ার পর পুরনো গ্রামটি ডুবে যায়। বাঁধের পাশে এই অভিশপ্ত জঙ্গল দাঁড়িয়ে আছে। আমরা মনে হয় সামনে কিছু একটা দেখতে পাচ্ছি। অন্ধকার ঘন ছায় ডুবে যাচ্ছে জঙ্গলটা। আমরা তবু ধীরে ধীরে ভয়ে ভয়ে সামনের দিকে বসছি। কিলো আমার কি কি হলো? আমাদের কি করবে? চলে যায় এখান থেকে। আমাদেরকে চলে যেতে বলতেছে। জাগাস না। চলে গেছে ও। হ্যাঁ চলে গেছি, ওকে ধরো। সত্যি না ভাই এদিক থেকে সেই ভয়ানক সাউন্ড আসতেছে। দেখি আমাদের ওর মুখটা বিকৃত হয়ে আমাদের খেয়ে ফেলার জন্য এগিয়ে আসছে। সবাই সাবধানে থেকো, ওর মাথাটা মনে হয় ভেসে আসছে। সে কারণে এই লোকেরা বলতো ওই ভিটায় রাত হলেই কেউ প্রবেশ করে না। ওই নদীর ভেতর থেকে মনে হচ্ছে একটি দেয়া উঠে এসেছে। ওটা কিন্তু যে কোনো একজনকে টেনে নিয়ে যেতে পারে, সবাই সাবধানে থেকো। ওই যাচ্ছে, ওর সাথে কিন্তু বিকৃত চেহারা নিয়ে আরেকজন আছে, সবাই সাবধানে থেকো। জঙ্গলের দিকে যাচ্ছে। আসো আসো, ওটা কে? ওর মাথায় ওটা কি? আমার তো খুবই ভয় লাগছে। সাপ! কি সাপ? সাপ না আব্দুল্লাহ, ওটা সাপ না, ওর আত্মা। আব্দুল্লাহ আসো, আসো, তুমি ভয় পেও না। আত্মাই তো আমার
এখানেই ছিল। যেতে যেতে আমাদের সেই সামনে ভয়ানক নদীটা পড়ে গেল। কোনো একদিন এই নদীতে 5,000 লোক একসাথে যাচ্ছিল, কিন্তু তাদের ভেতর থেকে 10 জন লোক একদম উদা হয়ে যায়। প্রায় 15 দিন পর লাশগুলো ভেসে ওঠে। কেমন যেন গন্ধ, সবাই সাবধান। সেই নদীটাই এখন পরিদর্শন করব, সামনে আসো। 5,000 মানুষ থেকে 10 জন উদাহ। হ্যাঁ ঠিক বলেছো, 5,000 মানুষ থেকে 10 জন উদা হয়ে গেছে। এই যে সেই নদী। ওই দেখো, আমাদের গাড়িটা যেন নদীর ভিতরে নিয়ে চলে না যায়। না না না, আমাদের গাড়ি নিতে পারবে না। আমাদের গাড়ি আচ্ছা, গাড়ি আমাদের গাড়ি মোটর ভরা আছে। সমুদ্র ভরা আছে, সমস্যা নাকি, ধরতে পারবে না ওরা। ওই দেখো। হ্যাঁ, দেখো। দেখি দেখি দেখি, সবাই আসো একটু নদীতে নামি। নদীতে কি যেন দেখা যাচ্ছে, তাড়াতাড়ি আসো। ওই যে ওই যে নৌকার উপরটাকে দেখতে আসো। কেমন যেন নদী থেকে লাশের গন্ধ আসছে। নদীটা কেমন যেন থমথমে হয়ে গেছে, চারপাশে নীরবতা। ওই দেখো কাছারি নিচে, ওটা কি? হ্যাঁ, আসলে ও যা, তুমি মনে হয় ওটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। পারবো, আসো। হ্যাঁ আসো, পারবো নিয়ন্ত্রণ করতে ওকে, আমি পারবে না। নিয়ন্ত্রণ করবো। আসো, আমার ওরা সাবধানে ক্ষমতা আছে। এটা হচ্ছে নদীর সেই ভয়ানক কাছাড়। এই কাছাড়ের নিচে 2টি মৃত লাশও পাওয়া গেছে। ওর ভিতরে ঢুকছে। এই, চুপ থাকো। ওর ভিতরে হাজির করছে। ওরা দুজন ফাইট করছে। ফাইটের মধ্য দিয়ে ভাই, হ্যাঁ আছে, এখানে আছো। এখানে আছে তোমার। ওই যে আমার সামনে আছে, তোমরা কেউ দেখতে পাচ্ছ না ওকে। ও একমাত্র আমাকেই দেখাচ্ছে। ওই তুই বোতলের ভিতরে আয়। তুই এখান থেকে চলে যা। জায়গাটা কি দেখতে পাচ্ছ? চলে যা এখান থেকে। দেখো জায়গা, ওই জায়গাটা তুমি যেও না, তোমাকে মেরে ফেলতে পারে। ওখানে কেউ একজন আছে। তোমাকে ওখানে কেউ একজন আছে। ভাই তুমি একটু দেখে আসো তো। তোমার ভিতরে যাচ্ছি, তোমাকে শরীর বন্ধ করি নাই, ভুলে গেছি আমি। ছু। ছু। ঠিক আছে, ওখানে বন্দি করি 1 মিনিট। বন্দি করো। এখানে বলছে, এখানে একজন আছে আসলে। ওটাই সেই ভয়ানক আস্থা। নদীতে যাচ্ছে, ওদিকে ওই যে নিচের দিক যাচ্ছে, ওইটাই সিগন্যাল। আমার বই টানছে এদিকে। তোমার কাঞ্চন। কাঞ্চনা, কাঞ্চনা, কাঞ্চন না, কাঞ্চন। এইদিকে কাঞ্চন এই যে। আছে। কাঞ্চনা বলতেছে আমাকে নিয়ে যাও। ও আল্লাহ, সাপ। দেখো সাপ নাকি, এটা কি? সাপের মাথা না? হ্যাঁ না, ওর সাপ না, ওই সাপ ওই গোড়ায় থাকতে পারে। লাঠি, লাঠি। হ্যাঁ হ্যাঁ, জায়গাটা দেখছো? কি ভয়ানক। এই নদীতে কেউ আসতে পারে না, যে আসে তাকেই পা টেনে ধরে। এই মামা, নদীটা দেখো তো। এই যে দেখো, এই নদীটা বিশাল বড়। ওই যে দেখো, ও যে করা গাছে, দেখো দেখো দেখো, ওই যে ওইটাই। আমাদের এই নদীর পাশে থাকা ঠিক হবে না। ঠিক হবে না। না, হ্যাঁ, ওকে বন্দি করতে হবে, তারপরে চলে যাবো এখান থেকে। এই জায়গাটা অভিশাপ মুক্ত করে দেবো আমরা। চলো হাই হাই রে, ভেতরে কে যেন আসতেছে। আর কেউ আসতে পারবে না। এই নদীর দিকে টানছে, নদীর দিকে টানছে, আমার নদীর দিকে টানছে। গরম বাতাস, নদীর ভেতর থেকে গরম বাতাস আসতেছে। গরম হাত দিচ্ছে, ওকে আক্রমণ করছে। তুমি গেলে কি বল? কি হয়েছে? তোর কি হয়েছে ভাই? এই নদীতে, এই আব্দুল্লাহ শোনো, এই নদীতে যে আসুক না কেন তাকে টেনে ধরে। আমি আগে বলছি না তোমাদের ভাই? ও আমার কি মানতেছে না। 2 দিন আগে এই নদী আমার বিষাক্ত মন্ত্র দিয়ে ওকে নষ্ট করে দেবো আজকে আমি। জসিম, 2 দিন আগে এই নদীটা একটা মানুষ খেয়েছে। হ্যাঁ, আমাদের এখানে থাকা ঠিক হবে না। জোয়ান মহিলাকে খেয়েছে এখানে। আগে ওকে ধরবো, সরে এখান থেকে। ওকে আগে ধরবোই, ওকে ধরবো। দাঁড়াও, আসো, আমরা উপর দিকে উঠে যাই। চলো আসো, এখানে থাকা যাবে না আমাদের। ভয়ানক রে, এখানে থাকা যাবে না। দেখো চারদিকে কেমন নীরবতা,
না এদিকে আসো, এদিকে আসো। না না আগে দেখছি। এদিকে একটু পর্যবেক্ষণ করি। দেখো কি ভয়ানক জায়গা। আর লাইটটা কই আমার? লাইট তো নাই। লাইট তো নাই। এই দেখো কোরা গাছ। এই কোরা গাছটা এমন একটি ভয়ানক কোরা গাছ। একজন মানুষ কৃষি কাজ করতে করতে এই কোরা গাছের নিচে একটু এসে বসেছিল। এই সেই লোকটাকে উপর দিকে টেনে নিয়ে গেছে। এটা সেই ভয়ানক উপর থেকে না, উপর থেকে না। দাঁড়াও তোমরা এখানে, দাঁড়াও। এখানে কি কেউ আছে? ওই দেখো সুরঙ্গের ভিতরে, ওই যে ওই যে একটা সুরঙ্গ দেখতে পারছো না তুমি? আসলে ওইটাই। ওইটাই। ওদিকে যাওয়া যাবে না। ওই দেখো ওর পাখা ওই যে পাখা আছে আসলে। ওই দেখো ডানা ঝাপড়েতেছে। হ্যাঁ ওটাই মনে হয় উপর দিকে টেনে নিয়ে গেছিল সেই কৃষককে। এটাই সেই ভয়ানক। এটাই ওকে ধরতে হবে। খারাও। হাত দেখা গেছে। সোজা নাকি? তেন্দ্রে গেছে। ওকে ছাড়া যাবি। ছু এই রাতে কি হলো? ছু কি হয়েছে? মুখ তো বিকৃত হয়ে গেছে, বেহা হয়ে গেছে ওর মুখ। আমার কি কামড় দিল? এটা কি কামড় দিল? কি হলো? রক্ত বের হচ্ছে। হ্যাঁ আল্লাহ রে, নখ কেটে গেছে তোমার। তাহলে ভাই এটা এখানে কেউ আছে? আমার বিষ্ণু নুরুল আছে, একটু আঘাত করছে বাবা। বারবার আক্রমণ হচ্ছে। আমাকেও মানছে না, বুঝতেছি না বাবু, মাথা মুদা ভেঙে গেছে। কি হবে? আচ্ছা এখানে ওকে ধরতে হবে। আমরা চলে ওকে যাবো। ধরতে হবে। এখান দিয়ে চলে কিন্তু যাবো। জিনের বদলে তো আমি আনি না আজকে। আচ্ছা তো গাইস আমরা এখানে আর বেশিক্ষণ থাকতে পারছি না। হ্যাঁ। আমরা বাড়িতে চলে যাবো। এই জায়গাটা খুবই ভয়ানক এবং খুবই ডেঞ্জারাস। এই জায়গায় কেউ যেন রাতের বেলাতে না আসে।